আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কোনো পাপের কাজ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। আজকের আলোচনার বিষয় হলো 4টি গুনাহ। এগুলা থেকে যদি আমরা বাঁচতে পারি, আশা করা যায় বাকি সব গুনাহ থেকে বাঁচা অনেক সহজ হবে। রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত গুনাহ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। সকলে জোরে সোরে বলে আমিন। সেই সাথে আমরা অবশ্যই এটি দোয়া করব যেন কোনো গুনাহের কাজ, যেন কোনো অপরাধের কাজে যেন আমরা শরীক না হই বা লিপ্ত না হই। সব সময় এই দোয়া করে যাব। আল্লাহ যেন আমাদের দোয়াগুলো যেন কবুল করেন। সকলে জোরে সোরে বলে আমিন। যে 4টা গুনাহ বাদ দিলে বাকি সব গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনও এ কথা তিনি বলেছেন। 4টা গুনার কথা। 1 নম্বর গুনাহ হলো চোখের গুনাহ। 2 নম্বর গুনাহ হলো দাড়ি না রাখার গুনাহ। 3 নম্বর গুনাহ হলো মনে হিংসা, অহংকার, তাকাব্বুর এগুলো না রাখা। এগুলো রাখলে গুনাহ হবে। 4 নম্বর গুনাহ হলো পুরুষ বা ছেলে মানুষ তাদের টাকনুর নিচে পাজামা বা লুঙ্গি অথবা প্যান্ট না পরা।
টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি অথবা পাজামা পরলে গুনাহ হবে। এই 4টা গুনাহ সম্পর্কে আল্লাহ চাহে তো আপনাদের খেদমতে আপনাদের সবাই পেশ করা হবে। ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। অন্তরের অন্তঃস্থল থেকে সকলে জোরে সোরে বলি আমিন। রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। দুনিয়ার জীবন কোনো মানুষ যদি অপরাধ করে এরকম কোনো সমস্যা করে, সে সম্পর্কে যদি থানায় রিপোর্ট করা হয়, উক্ত লোকের সমস্যা হিসেবে পুলিশ তাকে এসে ধরপাকড়াও করে। এবং যদি ছোটোখাটো সমস্যা থাকে, পুলিশ এসে বলে দেয় যেন এমনটি আর যেন না হয়। যদি কোনো বড় ধরনের সমস্যা করে, পুলিশ এসে তাকে ধরে নিয়ে চলে যায়। দুনিয়ার জীবন আমরা অনেকেই দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, জেলখানায় আবদ্ধ করে রাখা হয়, আবার কারো কারো ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়। মৃত্যু দেহ নিয়ে ওই জেলখানা থেকে সে বের হয়ে আসে। দুনিয়ার জীবনে একটু সমস্যা করলে, কোনো এরকম আত্মসাৎ করলে মানুষ তাকে ধরে দেওয়ার চেষ্টা করে এবং তাকে ধরপাকড় করা হয়, জেলখানে আবদ্ধ করে রাখা হয়। অবস্থা বেঁধে কারো 20 বছর জেলখানা, সেরকমভাবে সেখানে আটক হয়ে থাকে। কারণ মৃত্যু পর্যন্ত জেলখানায় থাকতে হয়। দুনিয়ার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দুনিয়ার কাহিনী থেকে, দুনিয়াতে আমরা যা দেখতেছি, এগুলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দুনিয়াতে সমস্যা করলে ছাড় নাই, জেলে তাকে আবদ্ধ করে রাখা হয়, আটক করে রাখা হয়। ঠিক তদ্রূপভাবে মানুষ গুনাহের কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে তার কোনো ছাড় নাই। দুনিয়ার আদালত মানুষ শুনতে পায়, দেখতে পায়, টাকা পয়সার মাধ্যমে সে ছাড় পাচ্ছে, অথবা মোবাইলের মাধ্যমে ফোন করা দ্বারা সে ছাড় পাচ্ছে। জেলখানাতে গেলেও বাড়ি থেকে আরো হাই লেভেলে সেখানে খানাদানা পাচ্ছে। জেলখানাতে গেলেও সেখানে বাড়ি থেকে আরো সুন্দর করে সে থাকতে পাচ্ছে। দুনিয়ার জীবন, এই যে যা কিছু আমরা দেখতেছি, অপরাধ করার পরেও সে লোকটা ছাড় পাচ্ছে, আর একটা লোক কোনো অপরাধ করে নাই, সে জেলখানা আবদ্ধ হয়ে আছে। আরেকজন অপরাধ করেছে, সমস্যা করেছে, সে জেলখানা আবদ্ধ হয়ে আছে। মোট কথা হলো, কোনো সমস্যা করুক বা না করুক, কোনো অপরাধ করুক বা না করুক, জেলখানা সে যাচ্ছে, আবার সে ছাড়ও পাচ্ছে। কিন্তু আল্লাহর আদালতে আপনি আমি গুনাহের কাজ করলে এটা মনে করিয়েন না যে ছাড় পাব। এটা কোশ্চিন কালো মনে করা যাবে না। গুনাহের কাজ করব,
আল্লাহ পাকের দেওয়া চোখ দিয়ে সিনেমা দেখব আর নামাজ আদায় করব আর মানুষকে সালাম দেব, এটা মনে করা যাবে না যে আমি জান্নাতবাসী হয়ে যাব। এরকম ভাবে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে, হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। ওই জিজ্ঞাসা করার মধ্যে কোনো ছাড় দেওয়া হবে না, সমস্ত হিসাব দিয়ে এরকম জান্নাতে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। চোখ দিয়ে যা গুনাহ করা হচ্ছে, এই গুনাহ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। মানুষ গুনাহের মূল চোখ দিয়ে সে দেখে, দেখার পরে সে মাথার ভিতরে সেটা কল্পনা করে, কল্পনা করার পর সেটা বাস্তবায়ন করে। সুতরাং যার চোখ হেফাজত থাকবে গুনাহের থেকে, অশ্লীল বেহায়া কাজ থেকে যার চোখটা হেফাজত থাকবে, গুনাহ থেকেও তার ব্রেনটা পরিষ্কার থাকবে। ব্রেন যা কিছু দেখবে তাই সে কল্পনা করবে, তাই ওইগুলা সে নিজের ভিতরে সে কল্পনা করতেই থাকবে। সুতরাং আমরা যদি চোখের গুনাহকে বাদ দেই, আল্লাহ চাহে তো অধিকাংশ গুনাহ থেকে আমরা মুক্ত থাকব। এখন তো ডিজিটাল সময়, মোবাইল ওপেন করলেই, ফেসবুক ওপেন করলেই মেয়ে লোকের অহরহর ছবি, সেখানে ছবি দেখা হচ্ছে। এই চোখ দিয়ে আগে ওই মেয়ে লোকের ছবিকে দেখা হয়, দেখা মাত্রই সেটা নিজের ভিতরে কল্পনা আসে, অহেতুক কল্পনা আসে। এই কল্পনা আসার কারণে, এই চোখ দিয়ে দেখার কারণে আপনার আমার আমলে গুনাহ লেখা হচ্ছে। রাস্তা দিয়ে যাওয়া আসা করতেছি, রাস্তায় অনেক মেয়ে লোক আছে যারা বেপরদা হয়ে চলাফেরা করে, যাদেরকে আপনি চিনবেন না, জানবেন না কে বা কারা কোত্থেকে আসছে। এরকম বেপরদা হয়ে সে চলাফেরা করে। সেক্ষেত্রে যদি আপনি আমার চোখটা যদি হেফাজত না করি, তাহলে কিন্তু ওই মেয়ে লোককে দেখার কারণে আপনার আমার আমলে গুনাহ লেখা হচ্ছে। এরকমভাবে যে কোনো কুকর্ম, অশ্লীল বেহায়া ছবি, অপকর্ম এই চোখ দিয়ে যখন একটা মানুষ দেখে, দেখা মাত্রই তার ভিতরে কল্পনা জল্পনা আরম্ভ হয়ে যায়। অন্ধ যে চোখ দিয়ে দেখে না, যে চোখে কিছু এরকম দেখে না, সে দেখেই না তার এরকম কল্পনা কোত্থেকে আসবে। সুতরাং চোখের গুনাহ থেকে আমরা সবসময় দূরে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে চোখের গুনাহ থেকে হেফাজত রাখার তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলি আমিন। রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামতের দিন হাসরের ময়দানে চোখের সম্পর্কে জিজ্ঞাসা করবেন। চোখ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তুমি চোখ দিয়া কি ভালো কাজ করছো কি করো নাই? তুমি চোখ দিয়ে কি দেখেছিলে নাকি দেখো নাই? তুমি চোখ দিয়া ভালো কাজ করছো কি করো নাই? মোবাইলটা খুলেছ, ফেসবুক খুলেছ, ইন্টারনেট দেখতেছ, ইউটিউব দেখতেছ, সেক্ষেত্রে তোমার চোখের হেফাজত আছে নাকি নাই? যদি সেক্ষেত্রে চোখের হেফাজত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিবেন, বান্দার কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তাকে জান্নাত দান করলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। কুল্লু উলাইকা কানা
আনহু মাসউলা। চোখ দিয়েছে আল্লাহ ভালো কাজ দেখার জন্য, চোখ দিয়েছেন আল্লাহ ভালো ভালো কিতাবগুলো পড়ার জন্য। খারাপ কাজকে দেখার জন্য আল্লাহ চোখ দেন নাই। সুতরাং চোখের হেফাজত আমাদের অবশ্যই করতে হবে। যে কোনোভাবে যদি আমি চিন্তা ফিকির করি, অবশ্যই চোখের হেফাজত করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রাস্তাকে খুলে দিবেন। আমি যদি পরীক্ষামূলক চেষ্টা করি, বলতে পারেন মোবাইল তো সম্ভব না। সম্ভব, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। মোবাইল থেকেও গুনাহ থেকে এরকম হেফাজত রাখা সম্ভব। নিজের চিন্তা থাকতে হবে কিভাবে আমি মোবাইলের গুনাহ থেকে রক্ষা পাই। রাস্তা দিয়ে হাঁটতেছেন, মেয়ে লোকের দিকে তাকানো যাবে না, না তাকাইও এরকম ভাবে গুনাহ থেকে মুক্ত রাখা সম্ভব। যদি কোনো মেয়ে লোকের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, মাথাটা নিচু করে কথা সংক্ষেপভাবে বলে দিবেন, তাহলে আপনার দেখাও হলো না। পারতপক্ষে কোনো কথা বলবেন না। আমার ভাইরা মুসলিমে কেরাম, ফিকির করলে অবশ্যই সম্ভব। আর যদি ফিকির না করা হয়, তাহলে গুনাহ শুধু হতেই থাকবে গুনাহ। 2 নম্বর গুনাহের কথা বলা হয়েছিল অন্তরের গুনাহ, অন্তর। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। 2 নম্বর গুনাহের কথা বলা হয়েছিল দাড়ি। এই দাড়ি নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম। যাদের দাড়ি বালেগ হয়ে গেছে, দাড়িগুলো কামাই ফেলল, এই যে আমার দিকে তাকান, তাহলে কথাটা ভালো করে বুঝবেন। এই যে দাড়ি যে রাখছি, আমার দাড়িগুলো আলহামদুলিল্লাহ 1 মুষ্টির বড়। আমি ইচ্ছা করলে 1 মুষ্টির গুলা কেটে পারতাম, এটা শরীয়ত বৈধ। পৃথিবীর কোন আলেম আমাকে কোনো কিছু বলতে পারবে না। কিতাবে লেখা আছে 1 মুষ্টি দাড়ি অবশ্যই রাখতে হবে। 1 মুষ্টি দাড়ি অবশ্যই রাখতে হবে। কোনো ভাই যদি 1 মুষ্টির দাড়ি কম রাখে, এই যে আঙ্গুলটা বাদ দিলাম, 1 মুষ্টির কমে গেল। এই কমে রাখা আর সবগুলো ক্লিন শেভ করা বরাবর। আমার ভাইরা যদি আমার কথাটি বুঝে থাকেন, কত যুবক ভাইরা আছে, কত বৃদ্ধ বাবাজি আছে, এরকম দাড়ি কাটতে দাড়িগুলা সাদা হয়ে গেছে, তবুও কাটা আরম্ভ করেছে। চামড়াগুলো লুজ হয়ে গেছে, এরকম ভাবে গালগুলো ভিতরে চলে গেছে, তবুও দাড়ি কাটা বন্ধ করে না। আল্লাহ শপথ দিয়ে বলতে পারি গো, 1 মুষ্টির দাড়ি যদি কম রাখা হয়, আর যদি দাড়িগুলা ক্লিনশিপ করে রাখা হয়, সর্বদাই গুনাহ হবে, 24টা ঘন্টায় গুনাহ হবে। আপনার যদি 60 বছর যদি জিন্দেগি পান, এই 60 বছর যদি দাড়ি ছাড়া রাখেন, 60টাই বছর আপনার গুনাহ আর গুনাহ থাকবে। নামাজ পড়বেন তবুও গুনাহ থাকবে। উলামায়ে কেরামদের সঙ্গে মুসাফা করবেন তবুও গুনাহ থাকবে। কোরআন শরীফ তেলাওয়াত করবেন তবুও গুনাহ হবে। পিতা মাতার কবর জিয়ারত করবেন তবুও গুনাহ হবে। মুনাজাতে কান্নাকাটি করবেন তবুও গুনাহ হতেই থাকবে। ঘুমাইয়া যাবেন তবুও গুনাহ হতেই থাকবে। অটো গুনাহ। 60 বছর বেঁচে থাকলে 60 বছর জিন্দেগি শুধু গুনাহ থাকে যাবে। এই গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখার তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলি আমিন। সুতরাং এই মাসআলা আমরা অনেকেও বা মনে থাকে না বা জানা থাকা না, অনেকে এরকম জানার বাইরে, যা হোক ইনশাআল্লাহ আমরা কখনো দাড়িতে হাত দিব না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অনেক যুবক ভাই এরকম দেখা যায়, তারা বয়ান শুনে তারা মুখে দাড়ি রেখেছে। এরকমও যুবক আছেন,
ওই যে শুরু লগ্ন যা দাড়ি উঠছে, জন্ম দাড়ি, ওই দাড়ি সে রেখে দিয়েছে। সুতরাং আমরা দাড়িতে কখনো হাত দেব না। 4টা গুনাহ থেকে আমরা যদি দূরে থাকি, তাহলে আশা করা যায় বাকি সব গুনাহ থেকে আমরা দূরে থাকব। 1 নম্বর গুনাহ মনে আছে তো? 1 নম্বর গুনাহ কি বলেন তো দেখি? চোখের গুনাহ। মাশাআল্লাহ, অনেক খুশি হলাম। 1 নম্বর গুনাহ চোখের গুনাহ। 2 নম্বর গুনাহ হলো দাড়ি না রাখার গুনাহ। নম্বর 3, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, অন্তরের গুনাহ। অন্তরের গুনাহ কিসের মুফতি, কিসের আমির, কিসের তাবলীগ, কিসের নামাজি, কিসের মুয়াজ্জিন, কিসের বক্তা, অন্তরের মধ্যে হিংসায় ভরপুর। কিসের হাজি, কিসের নামাজি, অন্তরের মধ্যে হিংসা ভরপুর। মানুষের ভালো দেখতে পারে না, চুগলখোর গীবত করতেই থাকে। তোমার আমল দেয়া কি হবে বাবাজি? একটাও আমল থাকবে না, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। হিংসা ভরপুর, হিংসা, এত হিংসা। এত হিংসা করে কি হলো? লাখ লাখ টাকা খরচ করে হজ করলেন, হিংসা করলেন, সব আমল বরবাদ। এত কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়লেন, হিংসা করলেন, সব আমল বরবাদ। এত কষ্ট করে দান খয়রাত করলেন, হিংসা করলেন, সব আমল বরবাদ। এত কষ্ট করে নামাজগুলো জামাতের সাথে আদায় করলেন, হিংসা করলেন, সমস্ত আমল বরবাদ। নিজের অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে, নিজের অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে। এটা আমার কথা না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, এই কলব সম্পর্কে, অন্তর সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা দুনিয়াতে তুই কি করছস? হিংসা করছস, হিংসা করছস, তোর জান্নাত নাই, তুই জাহান্নামে যা। অহংকার দেখাইছস, অহংকার দেখাইছ, তোর জন্য জান্নাত নাই, তোর জন্য জাহান্নাম। বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের শুধু এরকম ভাবে কুবুদ্ধি দিয়েছ, তোমার জন্য জান্নাত নাই, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম বানায় রাখছি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু কানা আনহু মাসউলা। 4 নম্বর গুনাহ হলো যে টাকনুর নিচে পাজামা হোক, লঙ্গি হোক, প্যান্ট হোক, যাই কিছু হোক, এগুলা যদি আমরা টাকনুর নিচে যদি রাখি, তাহলে কিন্তু আমাদের গুনাহ হবে। টাকনুর নিচে, সুতরাং টাকনুর নিচে কোনোভাবেই পাঞ্জাবি, পায়জামা, লঙ্গি, প্যান্ট এগুলো রাখা যাবে না। আমাদের একটা সমাজের মধ্যে আছে, নামাজে দাঁড়াইছে, আমরা নামাজে যেহেতু দাঁড়াইছি, নিজেদের লঙ্গিগুলো টাকনুর উপরে রাখি, এরকম ঘোষণাও করে। নামাজের মধ্যে জায়েজ নাই, নামাজের বাহিরেও জায়েজ নাই, সর্বদাই জায়েজ নাই। সুতরাং টাকনুর নিচে আমরা পুরুষরা, ছেলেরা কখনো এরকম প্যান্ট রাখবো না, লঙ্গি রাখবো না, পাজামা রাখবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা গুনাহ থেকে আমাদের সবাইকে রক্ষা করার, হেফাজত করার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ।